नमस्कार, आप देख रहे हैं पूर्वा एक्सप्रेस टीवी न्यूज। पूर्वा एक्सप्रेस टीवी न्यूज में आपका स्वागत है। रविवार को कोलकाता के ऐतिहासिक भारत सभा हॉल में BPBCEA यानी बंगाल प्रोविंशियल बैंक्स कॉन्ट्रैक्ट एम्प्लॉइज एसोसिएशन की तरफ से सेंट्रल लेबर कानून को रद्द करने की मांग और बैंक में कॉन्ट्रैक्ट एम्प्लॉइज द्वारा सैलरी का पेमेंट कम से कम 7,500 पेंशन होनी चाहिए, इसको लेकर कॉन्फ्रेंस की गई। सभी अतिथियों को उत्तरियों और ओढ़ाकर और फूल देकर सम्मानित किया गया। अरे भाई सामने ओपन टैंक है, अब आपका मोबाइल क्या जाने ना। BPBCA সেক্রেটারি এবং BPB আপনাদের আমার আমি সবার পরিচালনার দায়িত্ব হবে। আপনারা মারা গেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ভারতবর্ষে, যেখানে আমরা যারা ব্যাংক এমপ্লয়ি, যারা ব্যাংকে কাজ করি, যারা ব্যাংকে কন্ট্রাকচুয়াল কাজ করি, যারা ব্যাংকে রেগুলার এন্ড পেরিনিয়াল নেচার অফ জব করি, তাদের উপর একটা আক্রমণ আমাদের রাষ্ট্র, আমাদের সরকার আমাদের উপর নামিয়ে এনেছে। এই আক্রমণটা নতুন না। এই আক্রমণটা 1990 সালে যখন প্রথম জনসংখ্যা কমিটির রিপোর্ট, যখন কংগ্রেস গভর্নমেন্ট দেশ চালাচ্ছে, তখন IMF ওয়ার্ল্ড ব্যাংকটাকে প্রাইভেট করবে, ব্যাংকের প্রাইভেটাইজেশন বিলটা পার্লামেন্টে আনবে। এটার শুরুটা হয় যে অর্গানাইজ সেক্টর ব্যাংকে, যারা ব্যাংকের পেরোলে আছেন, শুধু তাদের উপর আইনে, অথচ ব্যাংকের যারা রেগুলার নেচার অফ জব করছেন, যেমন আপনারা, যেমন ব্যাংক মিত্ররা, তাদের উপরও একটা আক্রমণের শুরুটা 1990 সালে প্রথম জনসংখ্যা কমিটির রিপোর্টের মাধ্যমে আমাদের সামনে আসে। আমরা যারা এই আইনের নেতৃত্বে ব্যাংকের মধ্যে এখনো উনি ব্যাংকের প্রাইভেটাইজেশন বিলটাকে সামনে আনতে পারছেন না। আপনারা, আমরা আমাদের সংঘবদ্ধভাবে প্রতিবাদ, আমাদের সংঘবদ্ধ এই চিৎকার, আমাদের সংঘবদ্ধভাবে এই প্রতিবাদ করার কথা তাদেরকে চিন্তিত করেছে। তারা ভাবছে যে ব্যাংকের রিক্রুটমেন্টের উপর তারা আঘাত আনার চেষ্টা করছে। তারা যারা করবে তারা ব্যাংকের পেরোলে থাকবে পাইপাটাই অনুযায়ী। তার মানে কিছু বলতি ভুল আমাদের তরফ থেকে যাচ্ছে, কারণ কিছু সুবিধাবাদী সংগঠন আছে, কিছু মানুষ আছে, তারা কেবল নিজেদের সুবিধা ছাড়া তারা কিছু বুঝে না। কিন্তু আজকে AIBF, BPBF এরা সর্বদিক থেকে খেটে খাওয়া সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রথম দিন থেকে এসেছে, আজকেও এসেছে। দেখুন, শুনতে খুব ভালো লাগছে। আমি লেবার কোর্টে যাই, আমার সাথে RNC কথা হচ্ছিল যে আপনারা এপ্রিল থেকে শ্রম আইন, নতুন শ্রম আইন চালু করতে চাচ্ছি। চিন্তা করুন তো, মানুষ যারা কাজ করছে এরা কিছু জানে?
শ্রম আইনটা কি তারা জানে? শ্রম আইনটাকে পরিবর্তন করা হলো তারা জানে? ভারতবর্ষের স্বাধীনতার প্রারম্ভে 1947 সালে ইন্ডাস্ট্রিয়াল কোড করা হয়। উদ্দেশ্য কি ছিল? আইনি একটা অ্যামেন্ডমেন্টটাকে করে কর্মচারী স্বার্থে যদি করতে আরো বেশি পারতাম, হয়তো আজকে শ্রমিকদের কাছে এই বিপদটা ঘনিয়ে আসতো না। নিজেদের ক্ষমতার বলে, পার্লামেন্ট সংখ্যাগরিষ্ঠতা বলে, বিরোধী দলকে পুরো মান দেখাচ্ছে প্রত্যেকটা কথাতে। একটা ভারতবর্ষের পার্লামেন্টের নতুন বিলটাকে আনলেন, সে সময় 2019 সাল 20 সাল কোভিড সিচুয়েশনে চিন্তা করতে পারেন কত নির্মম এবং কত অসহিষ্ণু এই সরকার। কোভিড কি আপনাদের অ্যাকচুয়ালি আমরা ইউপিএ নেতৃত্বে আমরা কন্ট্রাকচুয়াল যারা এমপ্লয়ি রয়েছে, যাদের আজকে কনভেনশনটা হলো, তাদেরকে আমরা চাকরিতে পার্মানেন্টলি রিক্রুট করার দাবিতে আমাদের এই কনভেনশন, এবং আমরা ইআইপিএর নেতৃত্বে আমরা এই লড়াইটা আমরা লড়ছি। কারণ এই কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি যারা কাজ করছে তারা ব্যাংকের রেগুলার অ্যান্ড পেরেনিয়াল নেচার অফ জবটা করছে। ব্যাংকের রেগুলার এবং পেরেনিয়াল নেচার অফ জবটা এটা ব্যাংকের পার্মানেন্ট এমপ্লয়ি করার কথা। ব্যাংকের পার্মানেন্ট জব যখন তুমি কন্ট্রাকচুয়াল এমপ্লয়িতে করাচ্ছ, আমাদের দাবি তাদেরকে ব্যাংকের পেরোলে আনতে হবে, তাদেরকে রেগুলারাইজ করতে হবে। এবং এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিন যে লড়াই এইটাকে নিয়ে এই কন্ট্রাকচুয়াল এমপ্লয়িদেরকে পার্মানেন্ট করার দাবিতে আগামী দিন আমরা ধর্মঘট সহ সমস্ত রকম সিদ্ধান্ত আমরা নেব, যাতে ব্যাংকের সার্ভিসটাকে জিওপার্টাইজ করা যায় এবং আমাদের এই দাবি সম্পর্কে আমরা এগিয়ে নিয়ে গিয়ে এইটাকে আমরা কন্ট্রোল করতে পারি, এদেরকে ব্যাংকের পেরোলে। এপ্রিল মাস দিয়ে নতুন লেবার কোড চালু হচ্ছে, এই নিয়ে কি করবেন আপনারা? এই লেবার কোডটা আমরা মানছি না। এই লেবার কোডের বিরুদ্ধে অলরেডি আমরা একটা সাধারণ ধর্মঘট ছাড়া দেশব্যাপী করেছি, যেখানে আমরা ডাইরেক্টলি পার্টিসিপেট করেছিলাম এই লেবার কোডের বিরুদ্ধে। এবং আগামী দিন আপনি দেখলেন আমাদের বিপিবিসি এর সাধারণ সম্পাদক এবং বিপিবি এর ডেপুটি জেনারেল সেক্রেটারি এখানে একটা আমাদের কনভেনশন থেকে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা পশ্চিমবাংলায় আমরা একটা এখানে র্যালি করব, এখানে আমরা রানী রাসমণি রোডে রাজভবন চলো এইটা আমাদের স্লোগান থাকবে। সেখানে আমরা মেমোরান্ডাম জমা দেবো এবং আগামী দিন এই বিপিবিসি ডাকে পার্লামেন্ট মোর্চা সমেত সাবজেক্ট টু অ্যাপ্রুভাল এই যে বিপিবি এবং এআইবিএ আমরা এই দাবিতে আগামী দিন সারা ভারতবর্ষকে আমরা উত্তাল করব। এই সমকটের বিরুদ্ধে কোনো অবস্থাতে সমকটকে আমরা এআইবিএ তরফ থেকে, বিপিবি এর তরফ থেকে, বিপিবিসি এর তরফ থেকে আমরা এটা মানব না। এটাই আমাদের সিদ্ধান্ত। আপনার নাম ও পরিচয়? আমার নাম ইন্দ্রনীল মিত্র, আমি বিপিবি এর সাধারণ সম্পাদক। এজেন্ডা সরকারের রয়েছে, এটার বিরুদ্ধে আপনারা কিরকম আন্দোলন সংগঠিত করার কথা ভাবছেন বা ন্যাশনালাইজ ব্যাংককে প্রাইভেট করার চক্রান্ত আজ থেকে নয়, এটা ইউপিএ সরকার যখনই আপনার এই নরসিংহম কমিটি একটা তৈরি করা হয়েছিল, এই কমিটি তারা রেকমেন্ডও করেছিল যে ব্যাংকিং সেক্টরটাকে আস্তে আস্তে ছোট করে দিতে হবে। ছোট করার পরে ব্যাংকিং ইন্ডাস্ট্রি রাষ্ট্রায়ত্ত সংস্থাটাকে বিকেন্দ্রীয় করে প্রাইভেট বা বিদেশি পুঁজিকে অবাধে আনতে দিতে হবে, তবে ডেভেলপমেন্ট হবে। কিন্তু সেই দিন থেকে আমাদের এই নেতৃত্ব এআইবি দীর্ঘ লড়াইয়ের রাস্তায় তখন থেকে আছে। ব্যাংক প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে এআইবি লড়াইয়ে আছে বলেই এখনো পর্যন্ত সরকার এই সাহস দেখায়নি প্রাইভেটের জন্য। প্রাইভেট করার যে পদক্ষেপ তারা নিয়েছে, যেমন মার্জিং করা, কনসলিডেশন যে করা, যে মার্চ করছে, ইজ ওয়ান কাইন্ড অফ দ্য স্টেপ অফ দ্য ফর দ্য প্রাইভেটাইজেশন। ব্যাংকের পরিষেবাকে পরিধিকে যত কমিয়ে দেওয়া যাবে, তাহলে দেখা যাবে কি অতি সহজে আপনি প্রাইভেট হাতে তুলে দিতে পারেন।
প্রথম থেকে এআই দিয়ে তার দীর্ঘ প্রতিবাদ করে যাচ্ছে, এখনো পর্যন্ত সে একই প্রতিবাদ করে যাচ্ছে। পার্লামেন্টে দেখেছেন বিভিন্ন সময়ে ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি বলে গেছে যে ব্যাংক অফ মহারাষ্ট্রকে প্রাইভেট করবেন, অমুক করবেন, হাজার কিছু। কিন্তু আজকে দেখুন এই বাজেটে ব্যাংকিং সেক্টরে যে আন্দোলন হলো, সেই আন্দোলনকে তারা এতই ভয় করে, তারা আর প্রাইভেট চিন্তাধারাটাকে তারা ঝুলার মধ্যে ভরিয়ে রেখে দিয়েছে। কিন্তু প্রাইভেট সেক্টরে আনা ব্যাংকিং ইউনিয়ন কর্মচারী কোনো সংগঠন এটাকে মেনে নেবে না, আপ্রাণ চেষ্টা করবে এটাকে রোখার, যাতে রাষ্ট্রীয়ত্ব সংস্থা হিসেবে ব্যাংকিং সেক্টর থাকে। আমি হচ্ছে সৈয়দ মোহাম্মদ শাহাবুদ্দিন, জেনারেল সেক্রেটারি বিপিবিসিএ আর ডেপুটি জেনারেল সেক্রেটারি বিপিবিএ। আমরা এই যে কোডের ওয়েডের আপনারা শুনলেন আমার বক্তব্যের মধ্যে, ওয়েজ কোডটা আমাদের শ্রমিকদের জন্য, যদিও এটা এত ফাস্ট একটা সাবজেক্ট করে দিয়েছে, আপনারা যদি দেখেন অবাক হয়ে যাবে। এক একটা সাবজেক্ট 3-4 ভলিউম যদি পড়ে কতদিন কেটে যাবে তার ঠিক নেই। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে এমনভাবে ডাইলুট করে দিচ্ছে যে আপনার কোনো অস্তিত্ব থাকবে না, নিজস্বতা বলে কোনো কিছু থাকবে না। গণতান্ত্রিক অধিকার, দীর্ঘদিনের যে মানে সাংবিধানিক অধিকার, যে আমরা রাষ্ট্র ও ধর্মঘাট, সেইটাকে তারা হরণ করে নিচ্ছে। আপনি মানুষকে বিদেশি মালিককে তার অনুপ্রবেশ, তার অর্থকে অবাধে যাতে ব্যাংকিং সেক্টরে ঢুকে যায়, যেমন শেয়ার মার্কেটে ঢুকিয়েছে, ইন্স্যুরেন্সে ঢুকিয়ে দিয়েছে, তেমনি তিনি চাইছেন অবাধে এফডিআই ঢুকে যাক, ফরেন ইনভেস্টমেন্ট ঢুকে গেলে যেমন দেখছেন শেয়ার থেকে তারা হাজার হাজার লক্ষ কোটি টাকা তারা তুলে নিয়ে চলে যাচ্ছে, ফরেনাররা, বিদেশিরা সবসময় পেপারে দিচ্ছে, ইন্স্যুরেন্সে দেখছেন। আজকে ব্যাংকিংয়ে সেটা পারেনি, তারা করবার চেষ্টা করেছে যে 49% শেয়ারকে তারা বিদেশি অনুপ্রবেশন ঘটাবে, সেখানে ইউনিয়নের ব্যক্ত প্রতিবাদে তারা সম্ভব হয়। আজকে লেবার লকে যদি না আটকানো যায়, পুরো শ্রমিক শ্রেণী এবং তার পরিবার রাস্তাতে বসে যাবে, তারা অসহায় হয়ে যাবে। তারা শুধু চাকরি থেকে বঞ্চিত হবে না, তাদের ভবিষ্যতের কোনো জিনিসকে দাবি দেওয়া যেটা তারা পেত, আইনত পেত, সেই থেকে তারা বঞ্চিত হবে। কোনো আইন থেকে সে তাদের প্রোটেকশন দিতে পারে। সে তো আমাদের এটাকে বিরুদ্ধে আমরা ব্যক্ত ভাষায় প্রতিবাদ করছি। 7,000 টাকা পেনশন আমাদের টাকা, শ্রমিকদের টাকা, ফটকা মার্কেটে শেয়ারে খাটাচ্ছে, অথচ তার মুনাফা বেনিফিটটা শ্রমিকরা পাচ্ছে। নাম কামাতে 8% এই সামান্য টাকা তারা ইন্টারেস্ট দিচ্ছে, অথচ কর্মচারীরা পেনশনটাকে পাচ্ছে। তাহলে আপনি বলুন, সেই সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন সহ সমস্ত নেতৃত্ব তারা চাইছে, আমরা সেই দাবির মধ্যে দাঁড়িয়ে আমরা চাই 7,500 টাকা পেনশনটাকে চালু হোক, এবং জব সিকিউরিটি ইট ইজ আওয়ার মেন প্রায়োরিটি। চাকরির নিরাপত্তা এবং প্রোটেকশন অফ দ্য জব, এটা আমাদেরকে সবচেয়ে প্রাধান্য। এই এনশিওরটা সরকারকে করতে হবে।